যিনি ছিলেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর সাক্ষাৎ শিষ্য এবং ভাগবতে দর্শন শাস্ত্রী। তা ওনার কাছে ভাগবত পড়তে যেতাম প্রত্যেক দিন বাড়ি থাকলেই ওনার কাছে চলে যাব। তবে ওই আদান প্রদান হতো, দেওয়া নেওয়া। কি দিতে হবে? আমাকে একটা পদাবলী কীর্তন ওনাকে শোনাতে হবে, উনি আমাকে ভাগবতের 2-3টে শ্লোকের ব্যাখ্যা বলে দেবে। প্রচন্ড ভালোবাসত। এক ছেলে এক মেয়ে, স্বামী স্ত্রী 2 জন, সুখের সংসার, একদম বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। বাইরের কোনো জিনিস কিনে খাবেন না। বাপ রে বাপ, খুব নিষ্ঠার সঙ্গে ভগবানকে নিয়ে থাকতেন। হঠাৎ একদিন বিকেল বেলা গেছি, মিষ্টি দিচ্ছে। কি হয়েছে? ছেলে চ্যাটার অ্যাকাউন্ট পাস করেছে। বাহ, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। ঠিক তার 6 মাস পরে বলছে, আরে জানিস কি বলবো বল দেখিনি, কি হয়েছে? বেলুর মঠের মহারাজ হয়ে বাইরে চলে যাচ্ছে ছেলে, 6 মাসের মাথায়, ভাবুন। আবার তার 6 মাস পরে হঠাৎ দেখি বিকেল বেলা একদিন কান্না করছে। কি হয়েছে মাস্টারমশাই? ছেলেটা বেলুর মঠের মহারাজ হয়ে বিদেশ চলে গেল, সেখানে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলে মারা গেছে, সেই শোকে 3 মাস পরে ছেলের মা মারা গেল। বাবু, মেয়েটাকে বিয়ে দিয়েছিল, সে বাবার কাছেই থাকে, একটাই নাতি। কি ব্রেন, ফার্স্ট বয় ছিল স্কুলে। হঠাৎ ঠাকুমা মারা যাওয়ার 1 বছরের মাথায় ক্যান্সার ধরা পড়লো, 6 মাস রইল, মরে গেল। কোনোদিন আমি দেখিনি যে ভগবানের কাছে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, ভগবান তুমি কি বিচারটা ঠিক করলে? শুধু আমি গেলে আমার কাছে একটু দুঃখ করতো যে দেখ, কেঁদে তো কোনো লাভ নেই, যে যার কর্মফল সে তার ভোগ করবে। আমি যেমন কর্ম করেছি তা তো ভোগ করতেই হবে। ভাবুন কত ধৈর্য। আমি একদিন একটুখানি খোঁচা দিয়ে দেখি কি বলে। কি হবে? আপনি দিনরাত খালি এই হরিনাম হরিনাম করেন, দিনরাত গুরুমন্ত্র জপ করছেন, দিনরাত মালা তিলক করছেন, এসব করে কি হবে? ভগবানের বিচার দেখছেন তো, পরপর তো সব নিয়ে নিচ্ছে। হাসতে হাসতে বলছে, তাতে আমার কি? আপনার কি মানে? আপনার কষ্ট হচ্ছে না? না না, আমার কোনো কষ্ট হচ্ছে না, আমি যাবার জন্য তৈরি হয়ে বসে আছি, কবে যে ডাকটা আসবে। ভাবুন কত কঠোর ভজন, এতটুকু ভাঙছে না। ঠিক তার 6 মাসের মাথায় নিজেও চলে গেলেন। এনাকে দেখে শিখলাম যে জীবনে ভগবানের কাছে পাস করতে গেলে এমন এমন পরীক্ষা দিতে হবে যেটা আপনি জীবনে কল্পনাই করতে পারবেন না যে আমার কপালে এরকম ছিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ওই ছোট্ট শবরী একা হয়ে গেল, কি খেয়ে বাঁচবে? মনে মনে ভাবলো একটাই রাস্তা আছে। কেউ কারো বাড়ি গেলে কি 1 দিন দেবে, 2 দিন দেবে, তারপর তাড়িয়ে দেবে, এই ওই দিকের বাড়ি যা, দেবে প্রত্যেক দিন। এক সময় খিদের জ্বালায় এমন একটা দিন গেছে বহু ফ্যামিলিতে, মানে 1 গ্লাস ফ্যান তাও কাপে করে ভাগ করে খেতে হয়েছে। অন্যের কথা পরে বলবো, আমার নিজের কথা বলছি। আমি নিজের কথা, আমার মা পাড়া থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুলে গেছি, বিশ্বাস করুন। আমার সেই মা এখনো বর্তমান, 90 আপ বয়স, লিভার ক্যান্সার পেশেন্ট, কিন্তু কোনোভাবে মা বুঝতে পারেনি, কোনো কষ্ট নেই শরীরে, প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ করে হরিনাম জপ করে। প্রচন্ড কষ্টের দিন গেছে। ছোট্ট মেয়ের বুদ্ধি দেখুন, পঞ্চবটি বনে
ভাবে মনে মনে, পঞ্চবটি বনে খাবে মনে মনে। কি করে খাবে? ও মাইরা, পেট তো শুনবে না, তাকে তো দিতেই হবে। পঞ্চবটি বনের মাঝামাঝিতে একটা ওই ঋষি মুনিদের আশ্রম আছে। ওই আশ্রমের পিছন দিকে গিয়ে বাবাজিরা খাওয়ার পর তো পাতাগুলো ফেলে দেয়, ওতে অনেক প্রসাদ লেগে থাকে। ওই প্রসাদগুলোকে একটা একটা করে তুলে এক জায়গায় জড়ো করে। বুদ্ধি দেখুন বাচ্চা মেয়ে, ওই প্রসাদগুলো এক জায়গায় জমো করে ওইখানে বসে খায়। একদিক দিয়ে কুকুররা খাচ্ছে, একদিক দিয়ে ওই ছোট্ট মেয়েটা তুলে তুলে খাচ্ছে। কৃপা কি এমনি পাওয়া যায় গো? করে পাওয়ার নাম কৃপা। মনে মনে ভাবলো না না, এটাও তো আমি ভুল করছি, অন্যায় করছি। সাধুরা প্রসাদটা ফেলছে বলে তো আমি পাচ্ছি, তাহলে এমনি তো প্রসাদ পেলে অপরাধ হবে। আমি গেলাম, প্রসাদ পেলাম, চলে গেলাম, অপরাধ হবে না? পঞ্চবটি বনে ভাবে মনে মনে, পঞ্চবটি বনে ভাবে মনে মনে। সেবা করি মুনি গণে, সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মন অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া সকলই অসার, এই ভাবি অকিঞ্চনে। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। আপনাই আপনি ভাবে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। আপনাই আপনি ভাবে মনে মনে, সাধু কৃপায় পাবে ভগবানে। আপনাই আপনি হরি বল। কৃপায় পাবে ভগবানে। আপনা আপনি মনে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব না ঢোকে সেটাকে কি বলা হয়? হরি ভক্তি বিলাস শ্মশান সদৃশম। আবার দেখবেন কিছু কিছু মানুষ, আপনাদের এদিকে হয়তো মেদিনীপুর ডিস্ট্রিক্টে পাবেন না, বেশ কিছু কিছু মানুষ আছে যারা ভিক্ষা দেবার ভয়ে দরজায় লিখে রাখে কুকুর হইতে সাবধান। এরকমও বাড়ি আছে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতে দুঃখ পাবার কিছু নেই। দুঃখ পেলে হবে, কারণ ওকে দিয়ে ভগবানই তো লিখেছে। আরে সবার মধ্যে যদি ভগবান থাকে, কি যুক্তিতে আপনাকে চলতে হবে, সবার মধ্যে যদি ভগবান, তাহলে ভগবানই তোর মনের মধ্যে দিয়ে লিখিয়েছে। কেন লিখিয়েছে? ও যে কর্ম করে পয়সা রোজগার করে, ওই পয়সাটা সাধু সেবায় লাগাতে দেবে না। বুঝে নেওয়া গেল? আপনি দিতে চাইলেই আমার ভগবান যে নেবে, এটা আপনি ভুল করবেন। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। আপনি দান করতে চাইলেও করতে পারবেন না। কেন? जो परबीद हरे सदा सो बहुदान कियान किया। যে সকাল থেকে সন্ধে পরের মেরে খায় তার দান করেই কি আর না করেই। দরকার নেই এগুলো বললে অনেকে গাল পাড়ে আমাকে, ওই জন্য এগুলো আর বলবো না। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাচ্চা মেয়ের বুদ্ধি, তাহলে এমনি এমনি প্রসাদ পাবো না, এদের সেবা করব। কি সেবা করব? বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া নে, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া নে। আশ্রমেরা ক্ষয়ে রাত্রে কেহ নাহি জানে, আশ্রমেরা ক্ষয়ে রাত্রে কেহ নাহি জানে। কেউ তো জানে না, কেউ তো জানে না, কে বা এত
কাষ্ঠ আনে কেউ তো জানে না। কে বা এত কাষ্ঠ আনে কেউ তো জানে না। এই রামলাল, হরিলাল, यहाँ से आओ। আশ্রমে সবাইকে জিজ্ঞেস করে এত বড় কাঠের বোঝাটা কে বয়ে এনেছে? কে আনলো রে? তুমি তো প্রত্যেকদিন কাঠ আনো। হরিলাল এনেছে? এই হরিলাল, তুমি কি এনেছো? এত বড় কাঠের বোঝা কে আনলো? কালকেও দেখেছি ছিল, সেগুলো দিয়েই ভোগ রান্না হলো। তার আগের দিন ছিল ছিল ব্যাপারটা কি হচ্ছে বলতো? আজকে রাত্রি জেগে পাহারা দেবো। কে রাত্রিবেলা এই কাজটা করে? এই লুকিয়ে কাঠ দিতে হবে, সব লুকিয়ে লাঠি নিয়ে রাখবি, এলেই একবারে ঝাপটে ধরবি। হরি বল, হরি বল। সবাই লুকিয়ে বসে আছে। গভীর রাত্রি, ওই ছোট্ট মেয়েটা জঙ্গলে গিয়ে কাঠ ভেঙে ভোরের একটু আগে নিয়ে মাথায় করে আসছে। হ্যাঁ, কি বলতে বলতে আসছে শুনুন। একেবারে বলে রে আমার মন, মন কত দিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। একবার বল রে, একবার বল রে, একবার বল রে আমার মন কত দিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। বল রে, একবার বল রে আমার মন কত দিনে পাবি রে তুই সাধুর শ্রীচরণ। ও ভাইয়া, ওই তো একজন কাঠের বোঝা নিয়ে নামাচ্ছে না? এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ নামাচ্ছে, এই ঢুকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর ধর তার পিছন দিক থেকে। এই মেয়ে দাঁড়া, তোর নাম কি? আমাকে আপনারা চেনেন না? আমার নাম সবরী। সবরী মানে সেই হীরা চণ্ডালের মেয়েটা তুই? হ্যাঁ। এই কাঠের বোঝা নিয়ে এসছিস কেন? প্রত্যেক দিন আশ্রমের পিছনে গিয়ে প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খাই। শাস্ত্রে বলে, বাবা বলতেন কিছু কাজ না করে কোথাও প্রসাদ পেতে নেই, সেই জন্যে কাঠগুলো দিয়ে যাই, ভোগ রান্নার কাজে লেগে যায়। তোর জ্ঞান আছে? আমরা সাধু পণ্ডিত মানুষ, তুই চণ্ডালের মেয়ে, এইগুলো নিয়ে এলে আমরা ভোগ রান্না করব? হ্যাঁ, তুই জানিস চণ্ডাল মেলেচ্ছ জাতি, তাকে দেখলে আমরা স্নান করি। যদি কোনো চণ্ডাল কোনো জিনিস আমাদের স্পর্শ করে দেয়, সেটা আমরা বাদ দিয়ে দিই। কেটে দেখুন না, সবার রক্তই তো লাভ। কি মুখে মুখে চবড়া, মার ওকে চাবুক দিয়ে। সত্যি কথা বলবি, এর পিছনে কোনো রহস্য আছে। তোকে কে শিখিয়েছে এই কাজ করতে? সাধুজি, সাধুজি আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আঘাতে আঘাতে যদি শেষ করো অঙ্গ, আঘাতে আঘাতে যদি শেষ করো অঙ্গ, তবুই আমি নাতে জীব এত সাধু সঙ্গ। তুলসী দাসে কয় সব হরি রঙ্গ। আমার মন শিখাইছে সেবার অঙ্গ, আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার মন শিখাইছে সেবার সাধু সেবা করি যদি, সেবা করি যদি আমার হয় অপরাধ,
সাধুগণ, জনমে জনমে যেন জনমে যেন করি সেই অপরাধ, করি সেই অপরাধ। তবু আমি সাধু সেবা করব, আমি সাধু সেবা করতে চাই। দূর হয়ে যা, আর দ্বিতীয় দিন এই আশ্রমের সংস্পর্শে না দেখি। দূর করে তাড়িয়ে দিল। চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বেরোতে যাবে, দরজার সামনেই একটা ছোট্ট পাতার কুঠির, কুঠিরের মধ্যে থাকে এই আশ্রম যার হাতে সৃষ্টি করা, তিনি হলেন মতঙ্গ মুনি। সবরী কে? আমি মতঙ্গ মুনি, এই আশ্রমের সৃষ্টিকর্তা। বলুন মুনিবর, ওরা তোমায় চিনতে পারেনি মা, ওরা তোমায় বুঝতে পারেনি। তুমি সরজু নদীতে স্নান করে এসো, আমি তোমার কর্ণে মন্ত্র দিয়ে দেব। ওই মন্ত্র জপ করলেই তোমার আর কোনো অভাব থাকবে না। ছোট্ট মেয়ে সবরী সরজু নদীতে গিয়ে স্নান করে এলেন। গুরুদেব পাশে বসিয়ে রাম মন্ত্রে দীক্ষা দিলেন সবরীকে। শোনমা, যা কিছু খাবি, যা কিছু পড়বি, আগের ভাগ প্রভু রামচন্দ্রের জন্য তুলে রাখবি। একদিন না একদিন প্রভু তোর ঘরে কৃপা করে আসবেই। প্রেমের আবেশে কখনো কখনো বিভোর হয়ে নিজের মনটাকে বলবি, ওরে মন, ও মন, সীতারাম ভজলে মনুয়া। একবার সীতারাম ভজলে মনুয়া। सीताराम भजना मनुआ देखना, सीताराम भजना मनुआ देखना, संग सारा जो बेकार खाना, सीताराम भजले मनुआ। सीताराम भजले मनुआ। सीताराम भजले मनुआ। बाप माता की चोरू लड़का, চোখ খোলো ভূপেন্দা, চোখ খোলো। তোমার ছেলে কি করে? ডাক্তার। তোমার ছেলে কি করে? উকিল। তোমার ছেলে কি করে? মাস্টার। যার যেমনই ছেলে হোক, বাপ মাতা কি চোরু লড়কা, कोई नहीं तेरा अपना। बाप माता की जोरो लड़का, कोई नहीं तेरा अपना। दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा, एक दिन दुनिया छोड़ के जाने होगा, दुनिया छोड़ के जाने होगा। ये भी याद कर लेना। सीताराम भजले मनुआ, एकबार सीताराम भजले मनुआ, एकबार सीताराम भजले मनुआ। ও মাইরা, জীবনের সব থেকে বড় কাজ কি বলুন? কে বলতে পারবেন? জীবনের সব থেকে বড় কাজ কি? साधु संगम हरदम फेरो, छोड़ दे रंग छलो ना। साधु संगम हरदम फेरो, छोड़ दे रंग छलो ना। साधु संगम हरदम फेरो, छोड़ दे रंग छलो ना। साधु संगम हरदम फेरो, छोड़ दे रंग छलो ना। उसी वक्त में राम नाम लेके, 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 धर्म को साथी कर लेना। सीताराम भजले मनुआ, सीताराम भजले
प्रेम से बोलो भगवान रामचंद्र की জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই শিষ্যকে শিক্ষা দিতে দিতেই গুরুদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সবরই আরো একা হয়ে গেল। এতক্ষণ তবু গুরুদেবের সাপোর্টটা পাচ্ছিল, এটাও শেষ। ভগবানের কি ইচ্ছা ভগবানই জানে। কি সব শেষ না হলে তো ভগবান কৃপা করবে না গো। একটুখানি আঁকড়ে থাকলে ওটাও ছাড়িয়ে দেবে। কৃপা তো অত সহজে হয় না। কৃপা পেতে করে করে পেতে হয়, অনেক কষ্ট করতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গঙ্গার ধারে গিয়ে মাটি এনেছে, মাটি দিয়ে গুরু মূর্তি একটা তৈরি করেছে। প্রত্যেকদিন ওইটাতেই পুজো করে আর চোখের জল দেয় ওই মাটির মূর্তির চরণে। কার মূর্তি? গুরুদেবের মূর্তি। গুরু বলে কারে প্রণাম করিবি গুরু বলে কারে প্রণাম করিবি গুরু বলে কারে প্রণাম করবি তোরে অতীত গুরু অধিক গুরু গুরু গণ গুরু বলে কারে প্রণাম করবি মনে রে। গুরু বলে কারে প্রণাম করবি মন রে। গুরু যে তোর মরণ জ্বালা, গুরু যে তোর বরণ ডালা, গুরু যে তোর মরম জ্বালা, গুরু যে তোর মরণ ডালা। ওরে গুরু যে তোর হৃদয় ব্যথা ছড়ায় দু নয়ন, গুরু বলে করবি গুরু বলে কারে প্রণাম করবি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য ওই গুরুমূর্তিতেই পুজো করে, এছাড়া আর কি করবে? করার তো কিছু নেই। কিন্তু সাধু সেবা ছাড়লে তো হবে না। প্রসাদ প্রত্যেক দিন খায়। কোথা দিয়ে খায়? আশ্রমের পিছনে আসে, ওই এঁটো পাতা ফেলে দেয়, প্রসাদগুলো কুড়িয়ে এক জায়গায় করে খেয়ে চলে যায়। তাহলে সাধু সেবা তো আর করা যাচ্ছে না, প্রসাদ পাওয়া অপরাধ হবে। কি করে দেখুন, নদী যাইবার পদ বোহারি করয়, বোহারি করা কাঁটা কুটা পাথর সব দূরেতে দাঁড়ায়, দূরে দে দার। এটা রামায়ণের ভাষা। নদী যাইবার পথ বোহারি করায়। বোহারি মানে বোঝেন তো? ঝাঁট দেয়, বৌহারি ঝাঁট দেওয়া। কাঁটা কুঁটা কাকড় সব দূরেতে দাঁড়ায়। দাঁড়ায় মানে রাস্তাটা পরিষ্কার করে দেয়। কাঁটা কুটো কাকড় যা পড়ে থাকে দূরে সরিয়ে দেয়। কেন? সাধুরা স্নান করতে যাবে, পায়ের মধ্যে ফুটবে, এটাও একটা সাধু সেবা। এইবার একদিন ঝাঁট দিতে দিতে একটু দেরি হয়ে গেছে, একদম সরযূ তীর পর্যন্ত ঝাঁট দেয়, তীরে এসেও গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে মনে ভাবছে সাধুরা তো এখনো আসেনি, তাহলে আমি এই ঘাট দিয়ে সাধুদের ঘাট দিয়েই নেবে আর স্নানটা করে উঠে চলে যাব। স্নান করতে নেবেছে আর সেই সময় সাধুরা এসে হাজির। দেখো ভাই দেখো, এই দেখ দেখ কে স্নান করছে, দেখ দেখেছিস? এই জন্যই বলে জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক। শেওড়া গাছ যত ভালো হোক তার গাঁটে গাঁটে বাঁক।
জাতিতে ছোট জাত তো মনটাও ছোট। আরে তোর লজ্জা করছে না? কিসের লজ্জা? কিসের লজ্জা? তুই জাতিতে চন্ডাল মেলেচ্ছ জাতি, সাধু মুনি ঋষির আগে এই গঙ্গায় স্নান করছিস নদীতে। আবার আমাদের এই ঘাটে, ঘাট তো কারো কেনা সম্পত্তি নয়, সবাই স্নান করে, আমিও করছি, সবার সঙ্গে তোর তুলনা করবি না। তুই মেলেচ্ছ জাতি, জাতিতে চন্ডাল। মন রে কি করে বরণ কুলে, ও মন কি করে বরণ কুলে, মন রে। আমি ব্রাহ্মণের ছেলে, আপনারা জানেন তো। এই যদি ভাবি আমি ব্রাহ্মণের ছেলে, তাহলে আর ভজন হবে, হরি ভজন হবে? খুব 100 বললে ভুল হবে, 1000-এ 1টা পাবেন যে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছে। কেন? ব্রাহ্মণরা সহজে কিন্তু দমবে না।